শুরু হচ্ছে ট্রেন চলাচল। আজ থেকে চলবে মালবাহী ট্রেন, আর 13ই আগস্ট থেকে চলবে মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন। রোববার বিকেলে বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ নাহিদ হাসান খান বিষয়টি জানিয়েছেন। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আর 27 দিন বন্ধ থাকার পর 15ই আগস্ট থেকে সারা দেশে চলবে আন্তনগর ট্রেন। আর টিকিট বিক্রি হবে আজ বিকেল 5টা থেকে। তবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পারাবত ও জামালপুরের এক্সপ্রেসের ট্রেন আপাতত বন্ধ থাকবে। এর আগে কোটা সংস্কার আন্দোলনের জেরে গত 18 জুলাই থেকে বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সরকারের কারফিউ জারির পর 19 জুলাই থেকে পুরোপুরি বন্ধ হয় ট্রেন চলাচল। এর মধ্যে গত 1 থেকে 3 আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চলে। আজ থেকে শুরু হচ্ছে ট্রেন চলাচল। এ নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল, মালবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে, তো রেল কর্তৃপক্ষ কি জানাচ্ছে এ বিষয়ে? দেখুন, আমি কিছুক্ষণ আগে জয়দেবপুর রেলওয়ে জংশনের যে স্টেশন মাস্টার তার সঙ্গে কথা বলছি। তিনি বলছেন যে ট্রেন চলাচলের জন্য যে রেল লাইন বা যে আনুষঙ্গিক প্রস্তুতি তাদের রয়েছে এবং তারা বলছেন যে পুরোপুরি রেল লাইন চালু হলে তারা যে রেল লাইনের যে বিষয়টি নিরাপত্তা সহ সার্বিক বিষয় সেটি তারা করতে পারবেন এবং তাদের সেই ধরনের প্রস্তুতি কিন্তু রয়েছে। আপনাকে বলে রাখি যে আজকে প্রথম মালবাহী ট্রেন চলাচল করবে এবং আগামীকাল লোকাল, কমিউটার, এক্সপ্রেস এবং যে অন্য যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেন চলাচল করবে এবং 15 আগস্ট থেকে আন্তনগর এক্সপ্রেস ট্রেন চলাচল করবে এবং এরই লক্ষ্যে কিন্তু সব ধরনের প্রস্তুতি নিয়েছে রেলওয়ে বিভাগ। এবং আমরা যেটি জেনেছি যে এখানে দীর্ঘদিন কিন্তু ট্রেন চলাচল বন্ধ ছিল, ফলে রেল লাইনের যে জটিলতা বা রেল লাইন সচল আছে কিনা সেই প্রশ্নটি আমরা করেছিলাম স্টেশন মাস্টারের কাছে। তিনি বলছেন যে পুরো রেল লাইনই কিন্তু ট্রেন চলাচলের জন্য উপযোগী আছে এবং তিনি বলছেন যে সার্বিক প্রস্তুতি তাদের নেওয়া হয়েছে। এবং আপনাকে বলে রাখি যে আগামীকাল 5টা থেকে কিন্তু অনলাইনে আন্তনগর এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি হবে এবং সেই প্রস্তুতিও কিন্তু রেলওয়ে বিভাগ নিয়েছে বলে আমরা খবর নিয়ে জেনেছি। এবং আজকে যে পরিবেশটি আমি এখানে দেখেছি যে পুরো রেল স্টেশন কিন্তু শুনশান নীরবতা রয়েছে, যেহেতু রেল লাইন বন্ধ, রেল বন্ধ এবং সেই কারণে যে যাত্রীদের আনাগোনা, হকারদের উপস্থিতি সেগুলো কিন্তু কোনোটাই নেই। আসলে প্রতিদিন আমরা যে চিত্রটি সাধারণত দেখে থাকি স্টেশনে লম্বা লাইন থাকে যাত্রীদের এবং ট্রেনের টিকিট বিক্রি একটা ব্যাপার থাকে, কিন্তু কোনো কিছু আজকে কিন্তু নেই। পুরো শুনশান নীরবতা এই জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় রয়েছে। এবং এখানে আমরা যেটি দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু রেলের যে নিরাপত্তা কর্মী তাদেরকে কিন্তু আমরা এখনো দেখিনি, তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করিনি। অ্যাজ ইউজুয়াল যেভাবে স্টেশন আছে সেখানে কিন্তু গুটি কয়েক মানুষ এখানে উপস্থিত আছে, ভাসমান কিছু মানুষ রয়েছে, কিন্তু রেলের যে ঊর্ধ্বতন কর্মকর্তা বা স্টেশন মাস্টার তাদেরকে কিন্তু আমরা সশরীরে এখনো এখানে দেখিনি। এবং ট্রেনের যে মালবাহী ট্রেনের চলাচলের কথা বলা হচ্ছে, সেই মালবাহী ট্রেন আমরা এখানে প্রায় 1 ঘন্টার মতন অবস্থান করছি, কিন্তু সেই মালবাহী ট্রেন কিন্তু এখন আমরা এই স্টেশন অতিক্রম করতে দেখিনি। ফলে আমরা রেলওয়ে যে সিদ্ধান্তের কথা বলা হচ্ছে যে আজকে মালবাহী ট্রেন চলাচল করবে, সেই মালবাহী ট্রেনের কিন্তু আমরা এখনো এই স্টেশনে দেখিনি। এবং সার্বিক প্রস্তুতি কিন্তু রেলওয়ে থেকে নেওয়া হয়েছে বলে স্টেশন মাস্টার আমাদেরকে জানিয়েছেন। এবং আগামীকাল থেকে পুরোদমে যখন লোকাল, কমিউটার, এক্সপ্রেস সহ অন্য যে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে তখন হয়তো এখানে মানুষের যে উপস্থিতি সেটি বাড়বে এবং সেই লক্ষ্যেই এখানকার রেলওয়ে কর্মকর্তারা প্রস্তুতি নিচ্ছেন বলে আমরা খবর নিয়ে জেনেছি। এই ছিল গাজীপুরের রেলওয়ের সার্বিক পরিস্থিতির খবর। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান।